মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সিস্টেম তৈরি করে দিয়েছেন যে হিদায়াত চায় না আমার আল্লাহ হিদায়াত করে না। হিদায়াত যদি না চাও আল্লাহ হিদায়াত করবে না। হিদায়াত যদি না চান আল্লাহ হিদায়াত করবে না। হিদায়াত যদি না চান আল্লাহ হিদায়াত করবে না। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমরা গেলেই কি, আমরা না গেলেই কি, আমরা নামাজ পড়লেই কি, নামাজ না পড়লেই কি, হজ করলেই কি, না করলেই কি, আল্লাহর কিছু এসে যায় না। হিদায়াত যে চায় না আমার আল্লাহ তাকে হিদায়াত করেন না। কিন্তু যারা হিদায়াত চায় আমার আল্লাহ তাদের কোনোদিন ফেরত দেয় না। হিদায়াত আল্লাহর কাছে চাইবে আর আল্লাহ হিদায়াত করবে না, এটা হতে পারে না। যে বান্দা আল্লাহর দিকে মাথা নত করবে আমার আল্লাহ ওই বান্দাকে হিদায়াতের নূর দান করে দেবে। যেমনই আলেম যদি আপনি শোনেন না, শোনেন, শুনে যদি দিলের মধ্যে একটা হাল পয়দা হয়, তাসির হয়, কথাতে যদি আপনি মুতাসসির হয়ে যান, আল্লাহকে চাইবেন যে আল্লাহ আমাকে ওলি করে, আমাকে নেক বান্দা, আমিও নামাজ পড়বো, আল্লাহ আমিও ভালো হব। যখন আপনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলবেন, আল্লাহকে চাইবেন, আমার আল্লাহ আপনাদের একটা রাস্তা, একটা পথ বের করে দেবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের সম্মুখে দু এক কথা পেশ করব, আপনারা সকলে শুনবেন, আমল করবেন, শুনবেন, আমল করবেন। আল্লাহ পাকের কাছে বারবার চাইবেন, আমার আল্লাহ পাকের কাছে বারবার চাইবেন। আমার আল্লাহ পাক বড় দয়াময়, আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ পাক বড় দয়াময়। আপনি যদি আল্লাহ পাকের কাছে চান আমার আল্লাহ পাক আপনারটাকে সাড়া দেবে। আপনি যদি আল্লাহর কাছে চান আমার আল্লাহ আপনাকে দেবেন। আমার আল্লাহ পাকের ব্যাপারে আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ব্যাপারে খুশি হয়ে গেলে আমরা বলি সুবহানাল্লাহ, বারবার বলি সুবহানাল্লাহ। ওয়াজের মজলিসে বারবার সবাই একসাথে বলি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ মানে কি? এই সুবহানাল্লাহ মানে হচ্ছে আল্লাহ পাক, আল্লাহ হচ্ছে পাক। বাংলাটার বলছি না, আল্লাহ হচ্ছে পাক। কি জিনিস থেকে পাক? কি থেকে পাক? সুবহানাল্লাহ মানে পাক ওই জাত, পাক ওই জাত। কি থেকে পাক? সমস্ত কিছু না পারা থেকে পাক, সমস্ত কিছু না পারা থেকে পাক। আল্লাহ পারেন না এমন কোনো জিনিস নয়। আপনি চাইবেন আমার আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ দান করে দেবে। হবে না মুসলমান? শুনবেন আর আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। এর নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে আমলের কি দরকার আছে? আমলের কি দরকার আছে? আমলের কি প্রয়োজন আছে? এজন্যই প্রয়োজন আছে কারণ আমরা মেনে নিয়েছে আমার আল্লাহ পাক আমাদের ঘরে কোরআন শরীফে, আমার আল্লাহ আমাদের ঘরে কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছে। আমার আল্লাহ পাক আমাদের বিশ্বাসী করেছে, আমার আল্লাহ আমাদের ঈমানের নূর দান করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আমরা বিশ্বাসী। কি বিশ্বাস করেছি? মরে যাওয়ার পরেতে আমার আল্লাহ আমাদের জিন্দা করবেন। মরে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক কবরে আমাদের জিন্দা করে সওয়াল করবেন। মরে যাওয়ার পরেতে কবর থেকে আল্লাহ পাক আমাদের দাঁড় করাবেন। আমাদের পুল সিরাত পার হতে হবে, আমাদের কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, আমাদের আমলনামা দেয়া হবে, আমাদের মিজানে যেতে হবে। আমাদের সকলকে হয় জাহান্নামে যেতে হবে না হলে জান্নাতে যেতে হবে। জুনায়েদ একা হয় জাহান্নামে যাবে না হলে জান্নাতে যাবে। কিন্তু নিজেকে যদি প্রশ্ন করি প্রতিটা বারই একই উত্তর পাই, জাহান্নামে তুমি যেতে চাও না আমি জাহান্নাম চাই না। পুলসিরাতে কেটে পড়ে যেতে চাও না আমি পুলসিরাত পার হতে চাই। আপনি কি বাম হাতে আমলনামা পেতে চাও? না না আমি বাম হাতে আমলনামা পেতে চাই না। এই রকম ভাবে প্রতিবারই উত্তর এসেছে ভালোটা, আমরা খারাপটা চাই না। তাহলে আমাদের কি করতে হবে? মেহনত করতে হবে, আমাদের মেহনত করতে হবে। এই দুনিয়াতে আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের খেতে পারে, দুনিয়া আখিরাতের খেতে পারে। আর দুনিয়ায় যেটা খারাপ চাষ যদি করো, খারাপ আমল যদি করো, কিয়ামতে খারাপ আমল নিয়ে দাঁড়াবে। আর দুনিয়াতে যদি ভালো আমল করো উত্তর আল্লাহ পাক ভালো দেবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দিয়ে দেবে।
কেন আমল করবে? মরে যেতে হবে, কিয়ামতে দাঁড়াতে হবে। কি গো, গোকরার মানুষকে আল্লাহ ছেড়ে দেবে? আমার দাদুজান বলতেন, ছোট হুজুরকে কি বলতেন, দো দিন কা চাঁদনি হ্যায়, বলতেন। খুব আবেগ আশিক ছিলেন তো, খাসিয়াত ইলাহি ছিল। আর আমাদের দিলে নেই তো, ওই জন্য অত আসর হয় না। दो दिन का चांदनी है फिर अंधेरी रात है, দুদিনের হুড়োহুড়ি, ঘর বাড়ি টাকা পয়সা বিবি ছেলে পুলে, দুদিনের, কবরে যেতে হবে। এটা 2000 কত 25, 1025 ছিল না, ছিল না বলে 3025 হবে না? 1025 লোকের নাম বলো, 3025 যখন হবে, আল্লাহ যদি রাখে দুনিয়া, তখন কেউ যদি প্রশ্ন করে জুনায়েদের নাম নিশানা থাকবে? থাকবে। আপনাদের নাম, গোকনার লোকের নাম নিশানা থাকবে? আরে বাবা, গোকনা গ্রামটাই হয়তো থাকবে না, জঙ্গল হয়ে যেতে পারে, আবার মরুভূমি হয়ে যেতে পারে, আবার শহর হয়ে যেতে পারে, আবার সমুদ্র হয়ে যেতে পারে, আল্লাহর ইচ্ছা। কথায় ঢুকছে? তাই বলছে দো দিন কা চাঁদনি হ্যায় ফির আন্ধেরি রাত হ্যায়, দুদিনের চাঁদনি হুড়োহুড়ি, তারপর অন্ধকার। কি গো, দুদিনের হুড়োহুড়িতে সারা জীবনের অন্ধকার নওজলে ভুলে গেলে চলবে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? মেহনত মুজাহাদা করতে হবে। আমার আল্লাহ পাককে যখনই জিজ্ঞাসা করা হয়, আল্লাহ পাক কি করলে আখিরাতে পাওয়া যাবে, কি করলে আখিরাতে বাঁচা যাবে, কি করলে আল্লাহ আপনার আযাব থেকে বাঁচা যাবে, এক কথায় ভয়ও থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, কোনো ডর থাকবে না। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিয়াদের ব্যাপারে বলছেন, আলা শব্দটা খবরদারের জন্য ব্যবহার করা হয়। যেখানে আমার আল্লাহ আলা বলেছে, সেখানে আল্লাহ পাক খবরদার করেছে। খবরদার, খুব সাবধান, খবরদার। আলা ইন্না আউলিয়া আল্লাহি, খবরদার, নিশ্চয় ওলিয়াদের কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না। হবে না? আমরা যদি ওলিয়া হয়ে যেতে পারি, আমাদের আর একটু আগে বললাম, আল্লাহকে চাইলে যা আল্লাহ বললেন কি, সবাই কি বললেন? একটু চিল্লে কি উঠলেন? সুবহানাল্লাহ। পাক আমার আল্লাহ যদি চাই আমাকেও ওলি করতে পারে, আমার আল্লাহ চাইলে আপনাকেও, জগৎ বিখ্যাত আবার আল্লাহ নায়েবে খাজা মাইনুদ্দিন তৈরি করে দিতে পারে, নায়েবে বসিরাট আল্লামা রুহুল আমিন বানিয়ে দিতে পারে, নায়েবে দরগাপুরি বানাতে পারে, নায়েবে ফুজাইল বিন আইয়াস, জালালউদ্দিন রুমি বানাতে পারে। তিনাদের জালালউদ্দিন রুমি আর হবে না, নায়েবে জালালউদ্দিন রুমি হয়ে যাবে। মাথায় ঢুকছে? তাহলে আমাদের বাঁচতে গেলে আমাদের ওলি হতে হবে। কি হতে হবে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, একজনা মাওলানা আলেম উলামার ক্ষমতা নাই জুনায়েদের আওয়াজ কেটে দেবে। আমার আল্লাহ পাক কোনদিন চান না যে বান্দারা জাহান্নামে যাক। আমার আল্লাহ চাই ফেরাউনও জান্নাতি হয়ে যাক। এজন্যই তো মুসা কালিমুল্লাহকে বারবার পাঠিয়েছেন। আমার আল্লাহ চান নমরুদও জান্নাতি হয়ে যাক। এজন্য ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছেন। আমার আল্লাহ চাই আদ জাতি জান্নাতি হোক। এজন্যই তো হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছে। আমার আল্লাহ চাই সামুদ জাতি জান্নাতি হোক। এজন্যই তো সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছে। আমার আল্লাহ পাক কওমে লূতকে জান্নাতি করতে চেয়েছিল, এজন্যই তো লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিল। আমার আল্লাহ বনি ইসরাইলকে কোনো জান্নাত দিতে চেয়েছিলেন, এজন্যই তো আমার আল্লাহ কিছু কম বেশি ৭০,০০০ নবী বনি ইসরাইলে পাঠিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কোনদিন চাই না বান্দারা জাহান্নামী হয়ে যাক। আমার আল্লাহ চাই বান্দারা জান্নাতি হয়ে যাক। আমার আল্লাহ চাই বান্দারা ওলি হয়ে যাক, বান্দারা ওলি হয়ে যাক, বান্দারা ওলি হয়ে যাক, জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভর্তি হয়ে যাক, বান্দারা ওলি হয়ে যাক। আমি সকলকে বিনা হিসাবে ওয়ালা আযাবে জান্নাত দান করে দেব। হবে না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। কি হতে হবে? আল্লাহর ওলি হতে হবে। কি হতে হবে? আল্লাহর
আল্লাহ ওলি কাকে বলে? হ্যাঁ, আল্লাহর ওলি আল্লাহর বন্ধুদের ঘরে বলে। মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক বলছে আমার চারটে দল বন্ধু। কদল? চার দল বন্ধু। তার মধ্যে সালেহীন ওলিরাও আছে। জোরে বলেন। এই ওলিদের ঘরে আল্লাহ পাক অভিভাবক করেছেন। কি করেছেন? অভিভাবক। আল্লাহ পাক বলছেন ইন্নামা ওলিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ। অভিভাবক কে? আল্লাহ। রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের ওলি, রাসূলুল্লাহ তোমাদের অভিভাবক। আল্লাযীনা আমানু, এবং কামেল মুমিনরাও অভিভাবক, তারাও রাহবার রাস্তা দেখায়। জোরে বলেন। আল্লাহর বন্ধুতে করে ওলি বলা হয়। আমাকে যদি ওলি কাকে বলে? আল্লাহর বন্ধুতে করে, আল্লাহর দোস্তকে বলে, যারা দুনিয়াতে আল্লাহর সঙ্গে প্রেম করে। আর আল্লাহ পাক যাদের ব্যাপারে বলেছেন যারা আল্লাহর সঙ্গে আসাদ্দ হুব্বান লিল্লাহ, আল্লাহর সঙ্গে খুব কঠিন ভাবে মহব্বত করে, গাঢ় মহব্বত করে। আপনার সাথী কই? আপনার সাথী কি এসছে? কেউ কই? কোনটা? তুমি ওনাকে ভালোবাসো? অবশ্যই। আপনি? এটা ভালোবাসা। উনি মরে গেলে কি তুমি জানতে দেবে? বলো বলো বলো। ইনি মরে গেলে তুমি গলায় দড়ি দেবে? এটা ভালোবাসা। এটার নাম কি? প্রেম। হায় হায়, সাহাবারা রাসূলুল্লাহকে প্রেম করত। সাহাবা হুজুরের নামটা এখন খেয়াল করছে না, যদি কারো মনে ডাউট লাগে আমাকে বলবেন, আমি বলে দেব। একজনের সাহাবা খবর পেলেন, উনি হয়তো মানে উনার যে জানোয়ার ছিল, ঘরে পশু ছিল, তাদের হয় খাওয়াচ্ছিলেন, কিছু ঘরের কাজ করছিলেন। খবর এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নিয়েছে। সাহাবা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দ্বারা হাত তুলে বলে, আল্লাহ আমার চোখটাকে আপনি অন্ধ করে দেন। আমি যে চোখে রাসূলুল্লাহ দেখেছি, এই চোখে আর অন্য কিছু দেখতে চাই না। আল্লাহ দোয়া কবুল করেছিলেন, চোখটাকে অন্ধ করে দিয়েছিলেন। সারা জীবন ঠক্কর খেয়েছে, অন্ধ হয়ে গেছে। কিন্তু একজনা সাহাবা বলেন, কি মহব্বত করে তুমি কি মহব্বত করে তুমি কেন চোখ কানা হয়েছো? কেন চোখে কানা হয়েছো? হ্যাঁ, ঠক্কর খেয়েছ? কেউ টানা দেয়নি। সারা জীবন রাসূলুল্লাহ সাহাবারা আরো ইজ্জত দিয়েছে। বলে দেখো দেখো, আমরা তো চোখ দিতে পারিনি, ইনি রাসূলুল্লাহর জন্য চোখ দিয়ে দিয়েছে। এটার নাম প্রেম। এটার নাম হুজুরের ইন্তেকালের ঘটনা যদি পড়েন বুঝতে পারবেন। একজনের সাহাবা হুজুর পাকে চৌকাঠেই, সব তো হুজুর পাকে শরীর খারাপ, বাইরে সব সাহাবারা আছে, একজন চৌকাঠে ওখানে বসেছিলেন, হুজুর পাকের একদম চৌকাঠে, মানে দরজার কাছে বসছিলেন। খবর পেলেন যে হুজুর পাক ইন্তেকাল হয়ে গেছে, পর্দা নিয়েছে। সাহাবা মাথা ঠুকছে। কোথায়? চৌকাঠে। মাথা ঠুকতে ঠুকতে ওখানে নিজের জানকে কুরবান করে দিয়েছে। ইন্তেকাল হয়ে গেছে, মানে খালি জানে না কখন ইন্তেকাল হয়ে গেছে। মুসলমান প্রেম, আসাদ্দ হুব্বান লিল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর জন্য কঠিন ভাবে মহব্বত করে, এক ঝটকায় নিজের জানকে আল্লাহর জন্য কুরবান করে দেয়। নিজের জানকে তারা আল্লাহর জন্য ফানা হয়, আল্লাহ আবার বাঁকা করে দেয়, আবার ফানা হয়, আবার বাঁকা করে, আবার ফানা হয়, আবার বাঁকা করে। বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা শরীফের চাচানে বসে আছে। একজনা মহিলা নেকাব পরে, নেকাবপোশ মহিলা আস্তে আস্তে আগিয়ে আসে, চিৎকার করে করে বলে, আল্লাহ পাক, আল্লাহ পাক, সবাই তো আপনার কাবার জন্য আসে, আমি আপনার দিদারের জন্য এসেছি। আল্লাহ, আমি আপনার জন্য এসেছি। সবাই তো কাবার জন্য আসে, আমি আপনার দিদার জন্য এসেছে। চিৎকার করে করে বলছে। ওই সময়তে জুনায়েদ বাগদাদী বলে, কে তুমি মহিলা? তোমার নাম কে? ওই সময় মহিলা বলে, তুমি কে? বলে, আমার নাম জুনায়েদ। ওই সময়তে হুজুর বলে, ওই আম্মা মহিলা বলেন,
কি করতে এসেছো? বলে আল্লাহর কাবা ঘর তওয়াফ করার জন্য এসেছে। ওই সময় মহিলা বলে আল্লাহ পাক, আজব আজব মানুষ আপনি দুনিয়ায় তৈরি করেছেন, আজব মানুষ দুনিয়ায় তৈরি করেছেন, কেউ আপনার কাবা তওয়াফ করার জন্য আপনি নিয়ে আসেন। ওই সময় জুনায়েদ বাগদাদি বলে, এ মেয়ে তুমি কি করতে এসেছো? বলে আমি কাবা নয়, আল্লাহর জালওয়া তওয়াফ করতে এসেছি। ওইখানে ওই মেয়ে দোয়া চাইছে, আল্লাহ আপনি আমাকে ফানা করে দেন, মানে মেরে দেন আমাকে, আমি আবার জীবন, আপনি মেরে দেন, মেরে দিয়ে আবার জীবন দেন, আমি আবার আপনার জন্য মরে যাব। আবার জীবন দেবেন, আবার মরে যাব, আবার জীবন দেবেন, আবার মরে যাব। ফানা বাকা মানে আশিক খুদারা যারা আল্লাহর বন্ধু, এক সেকেন্ডও নিজের জানকে আল্লাহ রাস্তায় কুরবান করতে ভয় করে না। সাহাবা হুজুরা তাদের মিশাল, সাহাবা হুজুরা কি মিশাল, যিনারা এক জাররা ভয় করেন, নিজের জানগুলোকে কুরবান করে দিয়ে। গর্দানে ছুরি রেখেছে, ছুরি গর্দানে আছে, নিজের মেয়ে, নিজের ছেলে, আত্মীয় গলায় ছুরি, মেরে দেবো বল, ইসলাম ছাড়ি, আল্লাহ ছাড়, বলে জান দিয়ে দেবো, ইসলাম ছেড়ে দেবো না, আল্লাহ ছেড়ে দেবো। আর আমাদের হাল, হ্যাঁ করলেই যেটা বলাচ্ছে সেটা ঝটঝট করে বলে ফেলছি, কথা ঠিক না বেটি? বলেন না। একটা লোক তো এরকম দেখে গেল নি যে বলছে না মেরে দে, এখন দেখা গেছে কি কত ভিডিও এসছে সামনে। আমি বলছি নি নওয়াজুবিল্লাহ, এ মহব্বতের ব্যাপার। আল্লাহ পাক যদি আমাদের পরীক্ষা করেন, সাহাবাদের যে পরীক্ষা করেছেন, আমরা সব কাফের হয়ে যাব, বুঝতে পারছেন? তাই আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন আমাদের। আল্লাহ পাক বলছেন আমার কাছে দোয়া চাও, আল্লাহ পাককে বলো যে আল্লাহ এমন পরীক্ষা করেন না যে পরীক্ষায় পাস হতে পারবে, আর এমন বোঝা মাথায় চাপিয়ে দেন না যে বোঝা বহন করার ক্ষমতা আমাদের নেই। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের কি হতে হবে? আল্লাহর ওলি হতে হবে, আল্লাহর ওলি হতে হবে। আল্লাহর ওলি কাকে বলে? বললাম এক কথায় যারা আল্লাহকে মহব্বত করে, নিজের জানের থেকে বেশি আল্লাহকে প্যার করে, আল্লাহকে প্রেম করে, আশদ্দ হুব্বান লিল্লাহ, কঠিন ভাবে আল্লাহকে প্রেম করে, কঠিন ভাবে আল্লাহকে মহব্বত করে, কঠিন ভাবে আল্লাহকে প্যার করে। এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর ভালোবাসা যাদের দিলে আছে, তারাই আল্লাহ পাকের ওলি, তারাই আল্লাহ পাকের ওলি। আল্লাহ পাকের ওলি যে যত বেশি মহব্বত করে তার তবকা তত বেশি হয়, যে যত বেশি মহব্বত করে তার তবকা তত বেশি হয়। এর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে আল্লাহর ওলি হতে হবে। আমরা যদি ওলি হয়ে যাই, আমরাও আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, এই আয়াতের মধ্যে আমরা পড়ে যাব। এর উম্মত উম্মতিরা, ওলি হতে গেলে কি করতে হবে? খায়াল ওলিদের তৈরি করতে হবে, চিন্তা ভাবনা ওলিদের মতন করে করতে হবে, থিঙ্কিং ওলিদের মতন করতে হবে, আর আশা ওলিদের মতন করতে হবে। আমরা জুবান দিয়ে বলি ওলি হব, খায়াল কিন্তু আমাদের ওলিদের নয়। খায়াল কাফেরের মতন হয়ে গেছে, খায়াল মুশরিকদের মতন হয়ে গেছে, খায়াল কিতাব অস্বীকারীদের মতন হয়ে গেছে। এর উম্মত উম্মতিরা, আমরা যদি আমাদের খায়ালকে পরিবর্তন করে ওলিদের খায়াল দিলের মধ্যে পয়দা করতে পারি, সেই মাকাম না পেলেও ওলিদের দলমুক্ত হব ইনশাআল্লাহ। বদলা আল্লাহ দান করুন, জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, এমনি এমনি র্যান্ডম আপনাকে আপনার আশা কি, জীবনের আশা কি, যেটা আছে সেটা বলবেন, মিথ্যে কথা। এখন আলোচনা হচ্ছে বলে তুমি বলে ফেলো নি, তোমার আশা কি? তুমি কি হতে চাও? তোমার কিছু আশা নেই? কি আশা, কি হতে চাও? ও এখন বলছি বলে তোমার জীবনের আশা কি? তুমি কি হতে চাও? বাচ্চারা বলো কি হতে চাও? কি মাওলানা? কে বলছো মাওলানা? মাওলানা হতে চাস? প্যান্ট পরে ঘুরছিস কেন? তুমি কি হতে চাও? কি ইঞ্জিনিয়ার হতে চাও? মাশাআল্লাহ। তুমি কি হতে চাও? তো বলতেই পারছি না কি হতে চাই। আপনি, আপনার আশা কি? আরে বাবা, আপনার দিলে আশা নেই আমি একটা ঘর করবো, আমি একটা বাড়ি করবো, এই আশা আছে না নেই?
কি আছে আপনার বলেন? ডাক্তার হতে চাই, আসো। মুসলমানের ছেলেরাও, যারা নামাজ পড়ে নে 12 মাস নামাজ নেই, কিন্তু তারাও লাইলাতুল কদরকে সম্মান করে, কথা আছে। লাইলাতুল কদরে আমরা নামাজ পড়ি, লাইলাতুল কদরে আমরা নামাজ পড়ে, লাইলাতুল কদরে নামাজ পড়ে সারা রাত ইবাদত করে, লাইলাতুল আশুরাতে, লাইলাতুল কদরে, লাইলাতুল বারাতে, লাইলাতুল মিরাজে, আর খাস খাস রাতে আমরা আল্লাহ পাকের দরবারে নিষ্পেষাবানে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাই। সারা রাত ইবাদত করলো, এবার বান্দা আল্লাহর কাছে দোয়া চাইছে। কি দোয়া? আল্লাহ আমার গাড়ি দেন, আল্লাহ বাড়ি দেন, আল্লাহ বিবি দেন, আল্লাহ ছেলে দেন, আল্লাহ বাচ্চা দেন, আল্লাহ পাক ঘর দেন, আল্লাহ এই দেন। দুনিয়া চাইছে। এর উম্মত উম্মতিরা, দুনিয়া চাওয়া খারাপ নয়, দুনিয়া চাওয়া খারাপ নয়, দুনিয়া চাওয়ায় অসুবিধা নাই। আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ দোয়া শিখিয়েছেন। আমি ওটা বলছি না, আমি যেটা বোঝাতে চাইছি, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে বান্দা যখন হাত পাতলো সেই দুনিয়ায় তালাশ করছে, সেই দুনিয়ারই দোয়া চাইছে। আমার আল্লাহ চাই বান্দারা, আমি আল্লাহ আমার কাছে বড় জিনিস চাও, বড় জিনিস চাও। এজন্যই তো হুকুম আছে, যখন জান্নাত চাইবে জান্নাতুল ফিরদাউস চাইবে, যত বড় গুনাহগার হোক না কেন, যখন জান্নাত চাইবে জান্নাতুল ফিরদাউস চাইবে। আমার আল্লাহ চাই বান্দারা বড় চায়। কোন বান্দা যদি আল্লাহ পাকের বড় চায়, আমার আল্লাহ ছোটগুলো এমনিতেই পূরণ করে দেয়, এমনিতেই পূরণ করে দেয়। এর উম্মত উম্মতিরা সারা রাত ইবাদত করে বান্দা হাত পেতে দুনিয়া চাইছে। আমি বলবো সারা রাত ইবাদত করার পরে হাত পেতে দুনিয়া নয়, ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে আল্লাহর দিদার চাই। আল্লাহ দিদার চাই, আল্লাহ আমি দেখবো আপনাকে, আল্লাহ দেখবো। আমাদের চাওয়া ছোট হয়ে গেছে, আমরা এত দুনিয়াতে মিশে গেছি, আমাদের চাওয়াটাও সেই দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। আমি বলছি বলে তাই, আপনারা নিজেরা একটু প্রশ্ন করে, নিজেকে প্রশ্ন করে জিজ্ঞাসা করুন। আমাদের একটা গাড়ি কিনতে হবে, এই আমাদের উঠতে বসতে চলতে ফিরতে এই আশা, একটা গাড়ি বাড়ি বাড়ি করতে হবে, শুতে বাড়িটা করব, ওই আশা। তাহলে আমরা অলি হতে জীবনে পারবো না, কারণ আমাদের আশাটাই অলিদের মতন নয়। অলিদের কি আশা? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ওলিদের চাওয়া কি? আল্লাহর ওলিদের চাওয়া কি? আল্লাহর ওলিরা আল্লাহ পাকের দরবারে কি চায়? আমার আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের অন্তরে, তোমাদের হৃদয়ে, তোমাদের দিলেতে, তোমাদের মনের মধ্যে, তোমাদের কলবে যাদের আরজু তামান্না আছে, কি তামান্না, কি আরজু? আমার আল্লাহ বলে, আমাকে দেখার তামান্না যাদের আছে, আমি আল্লাহ আমাকে যারা দেখতে চাও, আমার আল্লাহ আমার দিদারের যারা তামান্না রাখো, ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা কি করো? খবরদার শিরক করো না, আর নেক আমল করো, আমি আল্লাহ দিদার দান করে দেব। হবে না সুবহানাল্লাহ? ওলিদের আশা আল্লাহর দিদার, আমাদের আশা ডাক্তার। এগুলো খারাপ না, আমি বললাম, এগুলো দুনিয়ায় বাঁচতে গেলে এগুলো সব দুনিয়া, কিন্তু এগুলো আমরা দিলের উপরে হাবি করে দিয়েছি, এটাকেই মূল মনে করে ফেলেছি। ঘরটাই মূল আমার, গাড়ি কেনাটাই মূল আমার, এরা আমরা আমাদের দিল দিমাগের উপরে হাবি করে দিয়েছি, দুনিয়াটাকে আমরা হাবি। কিন্তু আমাদের দরকার ছিল আল্লাহর দিদারটা মেন, এটা হাবি হয় না। বুঝতে পারছেন? ডক্টর হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এটা হাবি করে দিয়ে আল্লাহর দিদারকে তলায় রেখে দিয়েছে। নামাজ রোজা হজ যাকাত এগুলোকে তলায়, আগে দুনিয়া তারপরে আখিরাত রেখেছে। কিন্তু আমাদের পাল্টাতে হবে, আগে আখিরাত রাখতে হবে, আগে আল্লাহর দিদার, তারপরে
সব মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ইমামে আজমও তো ব্যবসাদার ছিলেন, বড় ব্যবসা করেছে, বড় ব্যবসা করেছে। শ্রী শক্তি হুজুরের ভাঙ্গারের দোকান ছিল, ভাঙ্গার, এসব লোহা ভাঙা টিন ভাঙার দোকান ছিল শ্রী শক্তি হুজুরের। সব অলিয়া উলিয়াদের ব্যবসা বাণিজ্য ছিল। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন, এমন বাদশা যেরকম বাদশা আল্লাহ পাকের দুনিয়ায় আর একটা কাউকে করেনি। হুজুর পাকের ব্যাপার আলাদা, হুজুর ইমামুল আম্বিয়া, হুজুর পাক সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার বাদশা ছিলেন, হুজুর দিন দুনিয়ার বাদশা ছিলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সুলাইমান আলাইহিস সালাম শুধু দুনিয়ার বাদশা ছিলেন, হুজুর পাক কুল কায়নাতের বাদশা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হুজুরকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করেছেন। আল্লাহ কুল জাহানের মালিক, তাহলে একটা নেতাও দরকার যে কুল জাহানে নেতৃত্ব দেবে। আমার আল্লাহ রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠালেন, হুজুর রাহমাতাল লিল আলামিন, সব জায়গায় রব্বুল আলামিন আল্লাহ, রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন, কিন্তু দিলের ভিতরে একটা জিনিস ভিতরে ঢোকে না। ইউসুফ আলাইহিস সালাম ধনভাণ্ডারের মালিক ছিলেন, নবী ধনভাণ্ডারের মালিক, কিন্তু দুনিয়ার মাল ও মাতা দিলের উপর আসার করে না। দিলের মধ্যে বাইরের জিনিস বাইরে ছিল, বাইরের জিনিস বাইরে ছিল, আল্লাহ ভিতরে, বাইরের জিনিস বাইরে। আব্দুর রহমান বিন আওফ রাসূলুল্লাহ সাহাবা, উনার মতন বড় লোক পৃথিবীতে আর কেউ জন্মায়নি, এত বড় লোক ছিলেন। সোনার ইট ভাগার কিতাবের মধ্যে সোনার ইট ভাগার ঘটনা লেখা আছে। তাদের আওলাদদের হাতে ফুসা হয়ে গিয়েছে, এত ইট ভাঙতে গিয়ে। বড় ইট, সোনার ইট ছিল, 10,000 ঘোড়া, 20,000 কি বলে এরকম ভাবে উট, 50,000 ছাগল, এরকম ভাবে তিনার এত এত একা একা এক মালিকের এত আল্লাহ পাক দিয়ে। কিন্তু রাসূলুল্লাহ সাহাবা, পৃথিবীর কোনো ওলিয়া আলিয়া তিনার পায়ের ধুলোর যোগ্য হতে পারে না, তিনার উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারে। দুনিয়া বাইরে, ভিতরে আল্লাহ। কথাই ঢুকছে? আমার মুজাদ্দেদ জামান তো জমিদার ছিলেন, দাদা হুজুর জমিদারি করেন না? হ্যাঁ, এই যে কি বলে বালি উত্তরপাড়া, তারপরে এই দীপা, এইদিকে সন্তোষপুর, হাওড়া জেলা, বরগেছে, এই সব জমি আমার মুজাদ্দেদ জামানের ছিল। আমার দাদা হুজুরের জমি দিয়ে লোকেরা জমিদারি করেছে। সব দাদা হুজুরকে খাজনা দিতে যেত, সব খাজনা দিতে দিত। কথা বুঝতে পারছেন তো? পয়সা হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া এটা ভুল নয়, কিন্তু আমরা এগুলোকে হাবি করে দিয়েছি, এজন্য আমরা আল্লাহ নৈকট্য থেকে দূরে সরে যাচ্ছি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যদি আমরা আল্লাহর ওলি হতে চাই, আল্লাহর নেক বান্দা হতে চাই, সালেহীন মুত্তাকি হতে চাই, আমাদের কি করতে হবে? আমাদের সকলকে আমাদের দিলের মধ্যে, আমাদের খেয়ালের মধ্যে আল্লাহ নিয়ে আসতে হবে। আমাদের খেয়ালে, আমাদের চিন্তা ভাবনাতে আল্লাহ দিদারের খেয়াল করতে হবে। এর উম্মত উম্মতিরা, সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জমিন আসমানের নূর, আল্লাহ জমিন আসমানের নূর, আল্লাহ পাকের সৃষ্টি সূর্য, সেই সূর্যের দিকে কেউ চোখ রাখতে পারে না। হযরতে মূসা কালিমুল্লাহ হুজুরের ঘটনা, একটা পর্দা আল্লাহ তুলে দিয়েছিলেন, তুর পর্বত পুরো সুরমা হয়ে গিয়েছিল। আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি সেই পাহাড়, আজও সেই পাহাড় দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ রেখে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর একটা নূরের পর্দা উঠে গেলে তুর পর্বত পুরো সুরমা হয়ে যায়, আল্লাহকে আমরা দেখবো, সেই আল্লাহকে আমরা দেখবো। হুজুর জবাবে বললেন, আমার সাহাবারা, তোমরা কি পূর্ণিমের চাঁদ দেখো না? তোমরা কি আসমানে পূর্ণিমের চাঁদ দেখো না? 14 তারিখের চাঁদ যখন পুরো আকার ধরে নেয়, ওই চৌদ্দবীর চাঁদ, পূর্ণিমার চাঁদ কি তোমরা দেখো না? সাহাবারা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমের চাঁদ আমরা দেখেছি। হুজুর বললেন, তোমাদের চাঁদ দেখতে চোখে কি কোনো অসুবিধা হয়? বলে, না না, কোনো অসুবিধা হয় না। হুজুর পাক বললেন, যেমন পূর্ণিমের চাঁদ সবাই একসাথে পরিষ্কার দেখতে পায়, কারো অসুবিধা হয় না, ওই রকম পরিষ্কার আল্লাহর দিদার করুন। এরা হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ বেনিকাব দিদার দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বেনিকাব দিদার দিবেন। একজনা নবী ছিলেন, একজনা নবী ছিলেন, তিনি এত কান্না কানতেন, কানতে কানতে চোখে অন্ধ হয়ে গেছে, মানে নাবিনা হয়ে গেছে। আল্লাহ বিনাই দান করলেন, আবার চোখ দিয়ে দিলেন।
আল্লাহ বলেন দেখো তুমি যদি জাহান্নামের ভয়ে কাঁদো, জাহান্নাম তোমার জন্য হারাম করে দিলাম। আবার কাঁদছেন, কেঁদে কেঁদে আবার না বিনা, আল্লাহ বিনাই দান করলেন। আল্লাহ বলেন দেখো তুমি যদি জান্নাতের আশায় কাঁদো, জান্নাত তোমার জন্য হালাল করে দিলাম, তুমি জান্নাতে যাবে। আবার কাঁদছেন, কেঁদে কেঁদে আবার না বিনা। এবার আল্লাহ বলেন কেন কাঁদছো তুমি? বলে আল্লাহ পাক কাঁদছি এজন্যে, যখন আপনার দিদার হবে, যখন আপনি পর্দা তুলবেন, পরিষ্কার যখন দিদার হবে, সেই মুহূর্তটা কেমন হবে, আমি সেই মুহূর্তের কথা চিন্তা করে, যখন আমি আপনাকে দেখবো সেই সময়টা কেমন হবে, সেই চিন্তা করে আমি কাঁদি। জলে বলে যদি প্রশ্ন করা হয় আল্লাহর দিদার কি তুমি চাও, সঙ্গে সঙ্গে সবাই বলবে হ্যাঁ আমি চাই। প্রশ্ন করি আপনারা কি আল্লাহর দিদার চান? জোরে বলেন, বলেন আল্লাহ দিদার চান? আল্লাহ দিদার চান আমরা সবাই, আমিও চাই, সবাই আমরা আল্লাহর দিদার চাই। উদাহরণ, হারাম প্রেম, হালাল মহব্বত আর আল্লাহ ব্যতীত সবের মহব্বত হারাম, এটা আমি বলে দিলাম। আর ভাঙবনি, আল্লাহ ছাড়া যাকেই মহব্বত করবেন, সে বাপ হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, যাকেই মহব্বত করবেন হারাম হারাম হারাম। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ভেঙে দিই, সাধারণ মানুষ তো, মায়ের মহব্বত আবার হারাম বলছে কেন হুজুর? মা আর আল্লাহ যদি টক্কর হয়ে যায়, মা আর আল্লাহ যদি টক্কর হয়ে যায়, এখন তোমার কাছে একটাই রাস্তা, হয় মা নিতে হবে, না হলে আল্লাহ। এখন মায়ের মহব্বত কি? হারাম, শুধু আল্লাহর মহব্বত হালাল। তাই বলছে দুনিয়ার মহব্বত হারাম, আল্লাহর মহব্বত হালাল। হারাম মহব্বত, ফোনে ফোনে প্রেম হয়ে গেছে, কে গেছে প্রেম, একদিন কথা হয়, দুদিন কথা হয়, 3 দিন, মানে আশদ্দাওয়ালা একদম পুরো কঠিন ভাবে প্রেম হয়ে গেছে ফোনে ফোনে। আশেক আর মাসুক, আশেক বলে দিদার দাও না, মাসুক বলে না না এখন হবে। মুহেব বলে মাহবুবকে যে দিদার দেন না, বলে না এখন হবে। 1 বছর 2 বছর 3 বছর মাহবুব মুহিবা সহ্য করতে পারছে না, দিদার দেন দিদার দেন দিদার দেন। তখন মাহবুব বলেছে আসেন, বেড়া চাপা চৌমাথায় দিদার হবে। কি বলেছেন? বেড়া চাপা চৌমাথায়। আজকে কত তারিখ? 16 তারিখ, 20 তারিখে দিদার হবে। কদিন আছে? আল্লাহকে সাক্ষী রে বলেন, যদি সত্যিকারের আশেক বলেছে, সব ফালতু ফালতু নয়, সত্যিকারের আশেক, ঘুম হবে? আরে বলেন না, ঘুম হবে? ওর খেয়ালে সবসময় আসবে মাহবুবকে যখন দেখবো কি বলবো, মাহবুবকে যখন দেখবো কি বলবো। যখন মাহবুব আসবে আমি এরম ভাবে দাঁড়াবো না এরম ভাবে দাঁড়াবো, মাহবুবের কি জামা পরে যাবো, মাহবুবের বেলা চুলটা এদিকে কাটবো না এদিকে কাটবো। বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে, দুনিয়া হারাম প্রেম হয়ে গেলে বান্দাদের হাল পরিবর্তন হয়ে যায়। 4 দিন পরে দেখা হবে ঘুম হারাম, বালিশে মাথায় দিয়ে চিন্তা করে, খেতে খেতে চিন্তা করে, আর পানি খেতে খেতে পানি পান করতে গিয়ে চিন্তা করে, আর ব্যবসা করার সময় চিন্তা করে। মাঝে মাঝে একটা ধ্যান এসে যায়, কিভাবে মাহবুবের দিদার হবে, মাহবুব যখন দেখবে কিভাবে মাহবুবকে দেখবো, আমি কোনখানটায় যাব, কিভাবে দেখবো, তাকে কিভাবে ডাকবো, তার সঙ্গে কিভাবে দিদার হবে। এই বারবার 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 আমাদের খেয়াল হয়, কিন্তু আমরা সবাই আল্লাহর দিদারের মহব্বতের আশা করি, কিন্তু আমরা আল্লাহর ব্যাপারে এরকম কোনোদিন চিন্তা করলাম না। আমাদের দিলের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে এই রকম খেয়াল কোনোদিন হলো না। যখন আল্লাহ পর্দা তুলবে, আমরা যখন আল্লাহকে দিদার করব, আল্লাহ যখন পর্দা তুলবে, আমরা যখন দিদার করব, ওই সময়টা কেমন হবে, ওই সময়টা কেমন হবে? হুজুর বলছেন কেউ কথা বলবে না, বান্দা আল্লাহ দেখবে, আর আমার আল্লাহ বান্দা দেখবে। হ্যাঁ, এইরকম খেয়াল হয় বালিশের চিন্তা দিয়ে। ও যখন আল্লাহ দিদার হবে কি হবে? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, ওলিয়া উলিয়াদের খেয়াল শাসন এসব ছিল। আর আমরা কি করি? আবার রাগ করছেন নাকি?
আমি আমার পরিচয় দিয়ে দিয়েছি যে আমার যদি খবর পাও মুখে থুতু ফেলবে, পরিচয় দিয়ে দিয়েছি, তাই আমাকে বড় মনে করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিরক্ত হন না? দু একটা কথা বলি। কার কথা বলবো আর? এখন ওয়াজের মজলিসগুলো কি হচ্ছে সব তো জানেন। হ্যাঁ, মোবাইল খুললেই হায় হায় আল্লাহ মাফ করবে। তাই এদিক ওদিকের কথা না বলে রব্বুল আলামিনের কথা বলছি, আমাদের মালিকের কথা বলছি, যিনি কুন ফায়াকুনের মালিক, যা ইচ্ছা তাই করতে পারেন। জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা আল্লাহর খেয়ালে মগ্ন হবে। ওলিয়া উলিয়াদের খেয়াল এরকম ছিল, আমাদের খেয়াল কি হয়েছে? আমাদের খেয়াল কি হয়েছে? সামান্য একটা মোবাইল কিনতে গেলে, মোবাইল ও দেখবেন সবসময় ঘাটছে, কোন মোবাইলটা কিনবো, কোন আইফোন কিনবে, স্বপ্ন আইফোন কিনবে, এই দোকানে যাচ্ছে, ওই দোকানে যাচ্ছে, এখানে হচ্ছে, রাত্রে শুয়ে শুয়ে আইফোনের স্বপ্ন দেখছে। আছে না? হ্যাঁ, তাহলে আইফোনের জন্য দিলে যদি এত বেচায়নি পয়দা হয়, একটা জায়গা কিনতে গেলে যদি দিলে এত বেচায়নি পয়দা হয়, কি বলে, একটা গাড়ি কিনতে গেলে দিলের মধ্যে যদি এত বেচায়নি পয়দা হয়, কই আল্লাহর ব্যাপারে তো এরকম বেচায়নি হয়নি? বলেন আল্লাহ ইল্লা মাশাআল্লাহ। আমি সবাইকে বলছি, মানে আমি নিজে গুনাহগার, তো আমি নিজের দিকে খেয়াল করে বলছি, আমি নিজেকেই বলছি। ধরেন কি রে জুনায়েদ, বদমাইশ জানোয়ার হয়ে গেছিস? হ্যাঁ, তোর তো আল্লাহর ব্যাপারে এরকম চিন্তা হয়নি? গাড়ি কেনার সময় তো খুব গাড়ি, হ্যাঁ, আল্লাহর ব্যাপারে তো এরকম বেচায়নি হয়নি। মোবাইল হারিয়ে গেলে কেমন পাগলের মতো আমরা খুঁজি, কই আল্লাহর ব্যাপারে তো এরকম কোনো খোঁজাখুঁজি নেই আমাদের। কথা ঠিক না? ঠিক। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা কোন সন্দেহ দিলের মধ্যে রাখবেন না। এখানে আল্লাহ বলে দিয়েছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ বা দিদারের আশা রাখো, যদি দিদারের আশা না থাকে আলাদা ব্যাপার, যদি বলো হ্যাঁ দিদারের আশা রাখো, দিদার করতে চাও, আল্লাহ বলে দিয়েছে তোমরা বেশি বেশি করে নেক আমল করো, আল্লাহর সঙ্গে শিরক করো না। এর উম্মত উম্মতিরা দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না, আল্লাহ দিদার দেবেন, আল্লাহ দিদার দেবেন, আল্লাহ দিদার দেবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আমার আল্লাহ বাজার বসবে, জান্নাতে আমার আল্লাহ বাজার তৈরি করবেন, জান্নাতে বাজার বসবে, বাজার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাজারে কি হবে? হুজুর পাক বললেন, জান্নাতের বাজারে বিভিন্ন জায়গা থেকে লোক জড়া হবে, আর আমার আল্লাহ পর্দা তুলে বান্দাদের দিদার দান করবে। এর উম্মত উম্মতিরা শুধু তাই নয়, হুজুর পাক বলছেন প্রতিটা জান্নাতীকে আলাদা আলাদা করে, প্রতিটা জান্নাতীকে আলাদা আলাদা করে, একা একা আর কেউ থাকবে না। একটা জান্নাতি আর আমার আল্লাহ পাক, আর ওখানে তৃতীয় নম্বর কেউ থাকবে না। আমার আল্লাহ ডেকে পর্দা ফেলে পার্সোনাল আল্লাহ কথা বলবে। আম তো দিদার হবেই হবে, আবার আলাদা আলাদা একা একা দিদার হবে আল্লাহ পাকের সাথে। তখন আল্লাহ পাক, হুজুর পাক বলছেন, আমার আল্লাহ পাক তাকে গুনার কথা মনে করেন। এ বান্দা, তোমার সেই গুনাহটার কথা, তুমি এই গুনাহটা করেছিলে মনে আছে? তখন বান্দা একদম ছোট হয়ে যাবে, আল্লাহ পাকের সাথে কথা বলবে, হায় হায়, ছোট হয়ে বলবে, আল্লাহ আপনি কি মাফ করে দেননি? আমার আল্লাহ বলে, হ্যাঁ মাফ করে দিয়েছি বলেই তো তুমি আমার নৈকট্যে এসে বসেছো। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমাদের দিলের মধ্যে আল্লাহ দিদারের আরজু তৈরি করতে হবে। আল্লাহ দিদার, কার দিদার? আল্লাহ দিদার। জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, চোখের মালিক আল্লাহ, কানের মালিক আল্লাহ, জানের মালিক আল্লাহ, রুহের মালিক আল্লাহ, আমার রাসূলুল্লাহর মালিক আল্লাহ, রব্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের রব হচ্ছে আমার আল্লাহ, কাবার মালিক আল্লাহ, রব্বে কাবা, মদিনার মালিক আল্লাহ, মক্কার মালিক আল্লাহ, মালাইকার মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, কুল জাহানের মালিক আল্লাহ, প্রতিটা জিনিসের
মালিক আল্লাহ। আমার আল্লাহ দিদারের আরজু তামান্না দিলের মধ্যে পয়দা করতে হবে। আমাদের দিলে আশা ঘর করব, আমাদের দিলে আশা বাড়ি করব, আমাদের দিলে আশা ডাক্তার হব, আমাদের দিলে আশা ইঞ্জিনিয়ার হব, আমাদের দিলের আশা ইজ্জতওয়ালা হব, আমার দিলের আশা যেন বারে বারে আমাদের দিলের যেন সবাই আমার নাম বলে, এই রকম দুনিয়ার লোভ লালসাওয়ালা আশা। এর উম্মত উম্মতিরা ওলিয়া উলিয়াদের এসব আশা ছিল না। ওলিয়া উলিয়াদের আশা আল্লাহ ছিল। আল্লাহ তারা আল্লাহর দিদার, আল্লাহর আরজু, আল্লাহর তামান্না, আল্লাহর রাজাই, আল্লাহর খুশি, আল্লাহর খুশনদি, আল্লাহর মহব্বতের আশা করেছে। কিন্তু আমার আল্লাহ পাক ধরে এমন বানিয়ে দিয়েছে, দুনিয়া আখিরাতে তাদের নাম হয়ে গেছে, দুনিয়া আখিরাতে তাদের নাম হয়ে গেছে, এমন নাম হয়েছে কেউ আর মিটাতে পারবে না, কেউ আর মিটাতে পারবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে গেছে, মুজাদ্দিদ আল পেশাওয়ারি হয়ে গেছে, বাহাউদ্দিন নকশবন্দি হয়ে গেছে, শাহ জালাল হয়ে গেছে, শাহ চিতানি আমিনি হয়ে গেছে, খঞ্জাল আলী শাহ হয়ে গেছে, হযরত বাইজিদ বুস্তামি হয়ে গেছে, জুনায়েদ বাগদাদি হয়ে গেছে, সিররি সাক্তি হয়ে গেছে, ইমাম আযম আবু হানিফা হয়ে গেছে, ইমাম শাফি হয়ে গেছে, ইমাম মালিক হয়ে গেছে, ইমাম আহমদ বিন হাম্বল হয়ে গেছে, হুসাইন বিন আইয়াজ হয়ে গেছে, ইসরাফি হয়ে গেছে, হাবিব আজমি হয়ে গেছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর হয়ে গেছে। এই মুসলমানের ছেলেরা ইনারা ইজ্জতের আশা করেনি, ইনারা আল্লাহর দিদারের আশা করেছে। আমার আল্লাহ পাক দুনিয়া আখিরাতে আমার আল্লাহ পাক ইনাদের সবচেয়ে বড় ইজ্জত দান করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, বুঝলে? আমরা মনে করছি আমার ঠিক ক্যামেরার সামনে যে, ঠিক ক্যামেরার সামনে গিয়ে এইরকম উঁচু করে দিই, রাগ করছে না? হ্যাঁ, মুলি সাহেব, হাফেজ সাহেবরা ক্যামেরাকে খুব প্রাধান্য দিয়ে, হ্যাঁ, কাকে দেখাচ্ছ? ক্যামেরাকে দেখাওনি, যাকে দেখাবার ইচ্ছা করছো আল্লাহও দেখছে, আল্লাহ চাইলে রাসূলুল্লাহও দেখছে। আল্লাহ চাইলে হুজুর নাজের না নাজের না, আল্লাহ যদি চান রাসূলুল্লাহ হাজির, রাসূলুল্লাহ নাজের। এটা আমাদের আকীদা, দাদা হুজুরের মাসলাকের আকীদা। আল্লাহ যদি চান রাসূলুল্লাহ হাজির নাজের, একবার জোরে বলেন। কাকে দেখাচ্ছ? আল্লাহও দেখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক, আল্লাহ পাক হুজুর পাককে দেখাচ্ছে। হ্যাঁ, শুধু ক্যামেরার সামনে। বড় পীর আব্দুল কাদের জিলানী, হ্যাঁ, ইনারা কি নাউজুবিল্লাহ নিজেদের নাম করেছে? আল্লাহ ওনার নাম ফুটিয়ে দিয়েছে। আপনিও আল্লাহর দিকে যান, দুনিয়া আখিরাত আপনার করে দেবে আল্লাহ, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? প্রত্যেকের খেয়ালে আল্লাহ নিয়ে আসতে হবে। আল্লাহর দিদার, আল্লাহর দিদার, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রাজাই, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহ দিল দিমাকে নিয়ে চলে আসতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক হাল পয়দা করে দেবে। এর উম্মত উম্মতিরা, একটু আমি আপনাদের ভাবাই, একটু আমি আপনাদের চিন্তা করাই। দুপুর বেলায়, চৈত্র বৈশাখ মাসের দুপুর বেলায় মাঠে যে খাটাখাটনি করাটা, এটা কি কষ্টের কাজ নয়? এটা কি চাষিদের কষ্ট লাগে না? চাষিদের কষ্ট লাগে, কিন্তু তাদের আশা ধান। 3 মাস পরে, 4 মাস পরে ধান পাবে। এই ধান চিটেও হয়ে যেতে পারে, চাষিরা জানে। এই ধান বরবাদ হয়ে যেতে পারে, চাষিরা জানে। এই ধান বন্যা হয়ে ডুবে নষ্ট হয়ে যেতে পারে, পচে যেতে পারে, চাষিরা জানে। জানা সত্ত্বেও ওই ধানের আশায় জান মাল কুরবান করে তারা মেহনত করে, জমিতে গিয়ে কষ্ট করে। এ মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা, সামান্য চাষিদের ওই ধানের আশায় যদি এত মেহনত করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এখানে ধান হতেও পারে, নাও হতে পারে, সন্দেহ আছে। আল্লাহর দিদারে কোনো সন্দেহ নাই, আল্লাহর রাজাইতে কোনো সন্দেহ নাই। এ মুসলমান যদি এই ধানের আশায় দিনের পর দিন, দিনের পর দিন জমিতে যদি মেহনত করে, জমিতে যদি মেহনত করে, আল্লাহর দিদারের আশাতেও বান্দারা যদি দিলের মধ্যে পয়দা হয়ে যায়, বান্দারা দিন রাত এক করে আল্লাহর ইবাদত করে। এ জমি ধান কি বলে, ধানের গুলো কি বলে, ছোট ছোট বীজ, বীজ, বীজ উঠছে, তখন কি ধান হয়ে গেছে? কিন্তু আশা আছে, এ বড় হবে। এ তো কদিন আগে বন্যা হলো না আপনার এলাকায়, সব নষ্ট হয়ে গেল। ফসল যা ছিল, বলেন না, আমি তো শুনেছি, সব নষ্ট হয়ে গেল। কি হলো?
কি করে ছেড়ে দিলেন? আর চাষ করা ছেড়ে দিলে এবার আবার পড়বে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? যদি সামান্য ধানের আশায় এত মানুষকে খাটায়, ও উনাদের মনে হয় চাষবাস করেন, এখানে লোক আছে চাষি আছে, কেউ চাষি বাবজান, আপনাদের দুপুর বেলায় গেলে মনে হয় কষ্ট হয়নি, তাই তো? কষ্ট হয়নি? রোদ লাগে না আপনাদের গায়ে? উনি বলছে রোদ লাগে না। ছাতা নিয়ে যান নাকি আপনি? হ্যাঁ, গামছা মাথায় দেন নাই, হ্যাঁ, টুপি মাথায় থাকে। ভাবছেন আপনার গায়ে তো রোদ পড়ে। বলছে রোদ পড়ে না, মানে মালুম হয় না। হ্যাঁ, মালুম, এইটা বলেন, রোদ পড়ে মালুম হয় না। আপনার পিয়াস লাগে না? পিয়াস পিয়াস পিপাসা পিপাসা লাগে না? হ্যাঁ, পানি নিয়ে যান, তাই বাপজান তো মুরব্বী, উনি উনার ইশকে হালতে বলছে, কথা বলছে, কষ্ট কি কষ্ট, কিন্তু কষ্ট মনে হয় না। কষ্টটা হয় কিন্তু কষ্ট মনে, কেন? ধান তাহাজ্জুদের নামাজ পড়া কষ্ট, পাঁচ নাউজুবিল্লাহ, আল্লাহ পাক বলছে যারা মুমিন তাদের জন্য কষ্ট নয়। আমি কথা হিসাবে বলছি, যে কষ্ট মনে হচ্ছে, কষ্ট মনে হচ্ছে, কিন্তু যদি আল্লাহ, ধানের লোভ যেমন বান্দাকে কষ্ট করাচ্ছে না, আল্লাহ যদি দিলের মধ্যে পয়দা হয়ে যায়, আল্লাহ লোভ লালসা দিদার আপনাকে দেবে, আপনি খাচ্ছেন, কোনো ওই যেমন বলছে কোনো কষ্ট হয় না। নামাজিদের নামাজ পড়লে কোনো কষ্ট হয়, কিন্তু যারা নামাজ পড়েন বলে কি আযাবের, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাথায় ঢুকছে। অতএব আপনার সকলের খেয়াল আল্লাহ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এই খেয়ালই আপনাদের আল্লাহ নৈকট্য লাভ করিয়ে দেবে, বলেন ইনশাআল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আল্লাহর খেয়াল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ 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 আল্লাহ। যদি কাউকে বলা হয় জুনায়েদ সিদ্দিকী জিন্দাবাদ, জুনায়েদ সিদ্দিকী, কারো ব্যথা হতে পারে, কথা ঠিক। অনেকে বলে, অনেকে চুপ থাকে, কিন্তু আল্লাহ পাকের ব্যাপারে কারো কেউ চুপ থাকেন না, ইশক হালতে একদম প্রেম করে করে আল্লাহ 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 अल्लाह 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 अल्लाह। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, साइदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही गोर तेरा की जबाए साकरत,
ان کی پیاری منہ کی صبح جا فضا کا ساتھ ہو اللہ 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 یا الہی جب پڑے محشر میں شورے دار گیر امن دینے والے پیارے پیشوا کا ساتھ ہو اللہ 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 یا الہی جب زبانیں باہر آئے پیاس سے صاحب کوثر سائے جود و عطا کا ساتھ ہو اللہ 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 یا الہی گرمی محشر سے سب جبر کے بدل دامن محبوب کی ٹھنڈی ہوا کا ساتھ ہو اللہ 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 درود شریف اللہم আরেকটু খুলাসা করি আজ ওইটাই আল্লাহর খান একটু খুলাসা করে দিই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ খলিল মানে হচ্ছে আল্লাহর বন্ধু খলিল মানে কি ইব্রাহিম খলিলুল্লাহ ওনার 400 ছাগল ছিল কম বেশি কত কম বেশি ছাগল চড়াচ্ছে আর হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহ পাকের দরবারে আরজু করে যে আল্লাহ পাক কাকে খলিল বানিয়েছেন ছাগল নিয়ে ব্যস্ত এই শুনছে ওলিয়া আউলিয়াদের তুমি ওলিয়া আউলিয়াদের একটা বিয়ে খুব কম আছে সব ওলিয়া আউলিয়াদের অনেক বিয়ে আপনি দেখেন একটা বিয়েওয়ালা ওলিয়া আউলিয়া খুব কম বেশিরভাগ ছেলে পুলে মানে সংসারটাও ভালোভাবে করেছে ওলিয়া আউলিয়া কথা ঠিক না বেঠিক তো হযরত জিয়া সাল্লাম বলে যে আল্লাহ কাকে আপনি মাহবুব বানিয়েছেন আল্লাহ বললেন যাও তাহলে পরীক্ষা করে দেখো আল্লাহ তো জানে আল্লাহ কাকে মাহবুব বানিয়েছে কথা ঠিক না বেঠিক যাও পরীক্ষা করে দেখো হযরতে জিবরাইল সাল্লাম মানুষের সুরাত ধরলেন জিবরাইল সাল্লাম মানুষের সুরাত ধরতে পারে না ওই যে ঈমানের হাদিসটা আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে হুজুর পাকের রানের উপরে হাত দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কাকে বলে ইসলাম কাকে বলে প্রশ্ন করলেন মানুষের হযরতে ওমর ফারুক হুজুর থেকে বর্ণিত ওমর ফারুক হুজুর বললেন যে আমরা দেখলাম যে লোকটার চেহারাতে কোনো সফরের চিহ্ন নেই কিন্তু অচেনা লোক হুজুর পাক বললেন জানো এটা কে এটা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা হযরতে কোরআন শরীফ আছে হযরতে ঈসা রুহুল্লাহ হুজুর ঘরের মধ্যে একা আছেন হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে ভয় খেয়ে গেলেন উনি পানা চাইলেন যে আল্লাহ পাকের কাছে আমি পানা চাই আপনার অতুষ্টি থেকে মানে খারাপ থেকে তখন হুজুর বললেন ভয় খাবেন না আমি জিবরাইল ফেরেশতা তো মানুষের সুরাত ধরে হযরতে জিবরাইল সাল্লাম কোথায় এলেন ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের কাছে এলেন
খালিউল্লাহ হুজুর ছাগল চড়াচ্ছেন, আর উনি পাহাড়ের একটু কিনারায় লুকিয়ে একটা জায়গায় আল্লাহ পাকের নাম ডেকেছেন, আল্লাহ টান দিয়ে। আজানে আমরা যে আজান দিই, এই আজানের একটা ব্যাপার আছে জানেন তো? দেখুন মক্কা শরীফ মদিনা শরীফ এই আজানটা এত সুন্দর মাশাআল্লাহ, যেই দিক আজানটা খুব সুন্দর, মানুষ ছুটে ছুটে যেন আল্লাহর কাবার দিকে, হুজুর পাকের রওজা মসজিদে নববীর দিকে ছোটে মানুষ পাগলের মতন টান। এক ওয়াক্ত হয়ে গেল আবার মানে এক ওয়াক্ত হয়ে গেল আর এক ওয়াক্ত খেয়াল পয়দা হয়ে থাকে, যারা হাদিস সাহেব তারা জানে। আমাদের মহল্লার মসজিদে যারা আজান দেন এনাদের একটু খেয়াল করতে হবে, আজানটা যদি হয়তো সাধারণ মানুষ আজান দেয় না, সাধারণ মানুষ মুয়াজ্জিন, কিন্তু ইমাম সাহেব হাফেজ সাহেব যিনারা আছেন তিনাদের কাছে আজানটাকে একটু শুদ্ধ করে নিয়ে একটু টান টুনটা ঠিক করে যদি আজানটা দেয়, আজানে মানুষের আকর্ষণ হয়, আল্লাহ নামাজের দিকে আর আকর্ষণ হয়। আল্লাহ মাফ করেন, এতেও অনেক ঘটনা আছে, আল্লাহ মাফ। এই মুনাফিকের একটা চাল, এই অনেক ঘটনা, আমি ওদিকে যাব না। তো হযরত জিবরাইল সাল্লাম আশিকি মিজাজে সেই খেয়ালে সেই আন্দাজে আল্লাহ পাকের নাম ডাকছে, আল্লাহ। ছাগল পাগল সব ফেলে রেখে দিয়ে বিজয় খালিদুল্লাহ, কौन আলাপা মেরা ইয়ার কা নাম, कौन আলাপা, হে আমার ইয়ারের নাম ধরে ডেকেছে, কে ডাকলো এত সুন্দর করে? মানুষের চেহারা জিজ্ঞাসা বলে আমি ডেকেছি। কি সুন্দর করে তুমি আমার ইয়ারের নাম বলেছো, আর একবার ডাকবে, আর একবার ডাকো না। যখনই বললেন আর একবার ডাকবে, হযরত জিয়াসিম বলেন না, ও তো আমি নিজের ইচ্ছায় ডেকেছিলাম, আর একবার ডাকবো তাহলে তোমাকে বলছো, তুমি যে বলছো ডাক, তাহলে তোমার জন্য আমি ডাকবো, কি দেবে আমাকে বলো। বলে এই যে দেখছেন ছাগলগুলো, এখানে অনেক কথা বেরোয়, আমি আর বের করছি না, আল্লাহ পাকের কথা বলছি তো এই জন্য আর বের করছি না। এই ছাগলগুলো দেখছেন, বললেন যে হ্যাঁ, মানুষের সাথে বলে হ্যাঁ, এর অর্ধেকটা ছাগল আমি দিয়ে দেবো। কবার? আচ্ছা এটাও তো প্রশ্ন যে একবার ডাকলে একটা ছাগল দেবো, তাহলে 400 বার ডাকা হতো। কিন্তু না, জেনে রেখে দেবেন, আশেকরা মাসুকদের কম, মানে এটা বলাই বিয়াদবি, মানে তারা বেশি যায়, বেশি, বুঝতে পেরেছেন? আল্লাহর কালাম কেউ দাম দিতে পারে, কিন্তু আল্লাহর কালাম যখন নেবেন একটু বেশি দিয়ে নেবেন, আল্লাহর কালামে দাম দর করবেন। কথা ঠিক না ঠিক বলে? যাই হোক, আল্লাহ মাফ করেন, দাম বলাটাই তো বিয়াদবি। তো হুজুর বললেন, হুজুরের আন্দাজে বলেন 200টা ছাগল দিয়ে দেবো একবার বল। আল্লাহ দিয়ে দিয়েছে, জু ভরে বলে আর একবার বলেন না, বলে আর কি দেবে, বলে আর 200টাও দিয়ে দেবো। আল্লাহ 200টা দিয়ে, হাত ফাঁকা, আর কিছু আছে? তার মানে যা কামাই ছিল দুবার আল্লাহ বলাতে সব দিয়ে দিয়েছে। আমাদের হাল এরম পয়দা করতে হয়, যা কিছু আছে একবার আল্লাহর নাম শুনবো সব দিয়ে দেবো। কথা ঠিক, এইটার নাম আশিক, ইশক, মোহাব্বত। তুমি দেখুনি যে ওলিয়া উলিয়াদের এত বাড়ি, এত গাড়ি, এত ঘর, এত মাথায় ঢুকছে? যদি সত্যিকারের সে ওলিয়া উলিয়া হয়, এক আল্লাহ বলাতে সব দিয়ে দেবে, সব দিয়ে হলো। হুজুর বললেন যাতে যাতে আর একবার শোনাও না ইয়ারের নাম। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, ওই সওয়ালিয়াতে জিরাসাল্লাহ বলে মানুষের সুরাত জিরাসাল্লাহ বলে যাতে যাতে বলবো, আর তো তোমার কাছে কিছু নেই, তুমি কি দেবে আমাকে, তুমি কি দেবে আমাকে? বলার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, দেখে আমার কাছে তো ছাগল নেই, সব ছাগলের মালিক এখন আপনি হয়ে গেছেন, আপনি তো মালিক হয়ে কেন ছাগল চড়াবেন? একবার আল্লাহ বলেন আমি আপনার ছাগলের রাখাল হয়ে যাব। হবে না? সুবহানাল্লাহ। 3 বার আল্লাহ বলাতে
মালিক থেকে রাখাল হয়ে যায় খালি। তখন হযরত জিবরাইল সাল্লাল্লাহু হুজুর বিয়াদি মাফ করে, আমি জিবরাইল সাল্লাম আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ পাক, আল্লাহ আপনি ঠিক লোককে খলিল বানিয়েছেন। একবার জোরে বলেন, যে আল্লাহর নাম শুনে সব কুরবান করে দেয়। মুসলমান খুব মেহনত মুজাহাদা করবেন, সবসময় আল্লাহ পাকে জিকির করবেন, পাশাপাশি জিকির করবেন, আল্লাহ নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ পাকে জিকির। হুজুর পাক বলেছেন তোমাদের মধ্যে ওই লোকটা সবচেয়ে ভালো যার জিভ সবসময় আল্লাহর নামে ভিজে থাকে। একবার জোরে বলেন। অতএব আল্লাহর আশা তৈরি করেন, খেয়াল তৈরি করেন, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব হবে, কিন্তু আল্লাহর উপরে নয়। প্রাধান্য দুনিয়াকে বেশি, সব থাকবে। আপনি কি নতুন জামা পরতে পারবেন না? নতুন জামা পরেন, কিন্তু খেয়াল কি? এক ঝটকায় জামা শেষ করে দেবো আল্লাহর নামে। নতুন গাড়ি কিনতে পারবেন না, কেনেন, কিন্তু খেয়াল থাকবে এক ঝটকায় আল্লাহর নামে গাড়ি দিয়ে দেবো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? খুব মেহনত মুজাহাদা করে আল্লাহর খেয়াল তৈরি করেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম। এনারা একটু বললেন চাঁদা তুলে দিতে সামনে মাসে জলসার জন্য, তাই তো? যদি না তোলা হয় তাহলে আল্লাহ পাকে জিকির হবে কি করে? এমনিতেই ইসলাম থেকে মানুষের টান কমে গেছে, দিনের পর দিন মসজিদ ফাঁকা হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? এটাও তো আজ, এটা চাঁদা তোলাটাও তো আজ। চাঁদা তোলায় কেউ যদি খারাপ মনে করে, ইমান নষ্ট হয়ে যাবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাইতুল মালের জন্য টাকা চেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দু এক কথা বলতে বলতে আমি বলবো ইনশাআল্লাহ। আপনারা সকলে কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করেন। আমি আমার জন্য একটু দোয়া করবেন। একটা ফ্যাসাদ নয়, নাউজুবিল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, একটু টেনশনে আছে, আল্লাহ পাক যেন আসান করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভালো ভালো টেনশন, খারাপ না, আল্লাহ ভালো। নবীর কদমে সিলাই। তো একটু দেরি হয়ে গেল, আর রাস্তা জ্যাম ছিল, আল্লাহ মাফ করেন। আসবুনি, আশা হতো না। আমি আল্লাহ পাককে বললাম, আল্লাহকে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, গাড়ি ঘুরিয়ে নেব। কথা ঢুকছে? বুঝতে পেরেছে? আল্লাহ পাককে বললাম, আল্লাহ এত সুন্দর একটা রাস্তা বের করে দিলেন, আল্লাহ নিয়ে এলেন, নাহলে আশা হতো না। আমি গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিলাম, এবার ঘুরাবো। এদিকে ছোট বলছে গাড়ি ঘুরিয়ে এলেন, আব্বা আম্মা বলছেন গাড়ি ঘুরিয়ে এলাম। আমি আল্লাহ পাক, আল্লাহ কি, তারাও তো আশাই বসে আছে, ওদা খিলাফ হয়ে যাবে। আমি জলসা মিস করি না, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আমি তো মাইক ওপেন বলছি, আমি জলসা মিস করি। কারণ আমার নীতি হচ্ছে, জলসায় লুবনি প্রথম দিন যখন দাওয়াত করতে আসবে তখনই বলে না আমার হবে না। জলসা নিয়ে ক্যান্সেল করা এটা খারাপ জিনিস, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, আল্লাহ পাক নসিবে রেখেছিলেন, এসেছি। এখান থেকে আমি আবার অন্য জায়গায় যাবো আবার। তো এই 10:30 পর্যন্ত আমি থাকবো ইনশাল্লাহ। আমি ছোট ভাই যিনি আমার পরে যিনি আছেন, ওনাকেও ফোন করে বলেছি যে তুমি 10:30টায় আসবে। উনি এসেছে কি জানি, হ্যাঁ আসছে। কথা বুঝতে পেরেছো? ইনশাল্লাহ এই 10-15 মিনিট 20 মিনিট যেটুকু সময় আছে, 10:30 বাজতে আমি আপনাদের কিছু হাত পাতি, নাহলে জলসাগুলো হবে কি করে? জলসা হবে কি করে? একটু সাহায্য সহযোগিতা করেন। বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। কি ওয়াজ করলাম বুঝতে পেরেছেন? আপনারা আল্লাহর খেয়ালে থাকেন, সবসময় উঠতে বসতে চলতে আল্লাহর খেয়াল তৈরি করেন, দেখবেন আপনার অটোমেটিকলি আপনি সব কাজ আল্লাহর জন্য করছেন। আপনার হালি পয়দা হবে। যে আজান হচ্ছে, তো আজান হচ্ছে, মসজিদে জামাত হচ্ছে, অনেকে বাইরে বসে থাকে, আসে না নেই? এত নীরব বললে আমার রাগ হয়ে যায়। আমি দাদুজানের মসজিদ ছেড়ে দিয়েছি। দাদুজানের মসজিদ আমি যাই না, আমি তালতাহাত মসজিদে যাই। জামাতে নামাজ যখন পড়ি তালতাহাত মসজিদ, এখানে আমি গেলেই ঝগড়া হয়। আমি মুফাট মানে আমি বলতে পারি, সঙ্গে সঙ্গে বলে দিই, আমি কারো পরোয়া করি না, হক কথা আমি জোরে বলে ফেলি, ঝগড়া হয়ে যায়। তো ওই জন্য ঝগড়া হয় বলে আব্বা বললো তুই ওখানে যাস না, এখানে যা, এটা আমার দাদুজানের, এটা আমার আব্বার মসজিদ, আব্বা তৈরি করেছে, যা। আল্লাহ মাফ করে। নির্লজ্জের মতন বাইরে বসে থাকে। আল্লাহ তো ভুল করছে না, ভুল করে না, জামাত হচ্ছে আর বাইরে বসে থাকে, লজ্জার কথা নাই? ও তো লুকিয়ে পড়বে। আমি ওটা বলি যে নুকোকে যা, নামাজ পড়েছিস নুকোকে যা, জামাত হচ্ছে তুই দাঁড়িয়ে আছিস কি করে? দেখবেন অনেকে জামাত হয় ঘুরে ঘুরে বেড়ায়, আছে না নেই? আল্লাহ মাফ করে। আমাদের মুরব্বীদের শিক্ষা, যদি নামাজ পড়িসনি, নামাজ হচ্ছে যা, নুকোকে যা। জামাতের কাছে ধীরে থাকবে, লজ্জা লাগে, তোর লজ্জা লাগে না? তুই লোক সব নামাজ পড়ছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ মাফ করে। এটাই তো ইমানের নূর। তো যাই হোক, আল্লাহ মাফ করে। এই মসজিদে লোক কমে যাচ্ছে, জামাত হচ্ছে, আপনার খেয়াল আল্লাহ, আপনার খেয়াল কি আল্লাহ, আপনার মনে মনে অটোমেটিকলি হবে ইনশাআল্লাহ। আমি যখন বসে থাকি না,
ধরেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ধরেন ঘরে বসে আছি, জামাত শুরু, জানি যে 1:15 জামাত বসে আছে, আমি আর থাকতে পারি না, পানি হোক আর যাই হোক, যদি থাকি, যদি ঘুমিয়ে পড়ি আলাদা, যদি উঠে থাকি একদম অ্যাবিলিটির মধ্যে আছে, আমার মনের সঙ্গে সঙ্গে মনে হয় যাই আল্লাহ খুশি হবে, যাই আল্লাহ। আপনাদেরও দিলের মধ্যে এটাই হবে ইনশাআল্লাহ, যে নামাজটা পড়লেই আল্লাহ খুশি হবে, এটা করলেই আল্লাহ খুশি হবে, এটা করলে আল্লাহ নারাজ হবে, দূরে তওবা করি আল্লাহ খুশি হবে, এই খেয়াল পয়দা হবে ইনশাআল্লাহ, যদি আপনার খেয়াল আল্লাহ থাকে, বলেন ইনশাআল্লাহ। অতএব এই জলসাগুলোকে আপনাদের খেয়াল রাখতে হবে, কিছু কিছু করে সকলে সাহায্য সহযোগিতা করেন। এই জলসাগুলো হলেই তো আল্লাহর কথা, আল্লাহর হাবিবের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা, আখিরাতের কথাগুলো শুনতে পাবেন, কথা ঠিক না বেটি? আর সাথে সাথে জেন্দাদের ফায়দা হলো মুর্দাদের, মাই মুরব্বিদের রুহে রুহে সবগুলো সব পৌঁছাবে। আমরাও তো মরে যাব, জলসাগুলো থাকলে নয় আমাদের কবরে শুয়ে শুয়ে আমরা সব পাবো, কথা ঠিক না বেটি? আহলে সুন্নাতুল জামাতের আকীদা, শিরক ব্যতীত সব গুনাহ আল্লাহ যদি চান এমনিতেই মাফ করে দিতে পারেন, কথা বুঝতে পেরেছেন? অতএব জলসাগুলোকে আপনাদের খেয়াল রাখতে হবে। ককিলো এনাদের বসে খাওয়ানো হবে, মানুষ হাতে পয়সা নেই, এরা তো আমাদের হাতে নামের ভাতে মারছে, কথা ঠিক না বেঠিক বলে? এরা ভাতে মারছে আমাদের, চিন্তা করবেন না, রুজির দায়িত্বটা আল্লাহ স্বয়ং নিজে রেখেছে, কাউকে দেয়নি, বাপকেও দেয়নি, মাকেও দেয়নি, ভাইকেও দেয়নি, চাচাকেও দেয়নি, সরকারকেও দেয়নি, কাকে দিয়েছে? কাউকে দিয়েছে আল্লাহ? কাউকে দেয় না, আল্লাহ নিজে দেয়, আল্লাহ বরকত দেবে, আল্লাহকে চাইবেন আল্লাহ দুনিয়া আখিরাতে বরকত দেবে, বলেন ইনশাআল্লাহ। সুদানের মুসলমানের জন্য দোয়া চান, সুদানিদের জন্য দোয়া চান, আমার বুক ফেটে গেছে কালকে দেখেছি, হ্যাঁ মিথ্যে কথা বললে আমার জুনায়েদের বাপ মা কাঁদুক, আমি কেঁদেছি কালকে, আমার বুক ফেটে গেছে, আমার সহ্য হয় না, ওরা খেতে পাচ্ছে না, ডাইরেক্ট ধরে ধরে গুলি করে মেরে দিচ্ছে সুদানি মুসলমান। কে করাচ্ছে? মিডল ইস্টের ওয়াহাবিগুলো, যারা বলে মাজার জিয়ারত করা হারাম, যারা বলে হাত তুলে মুনাজাত করা যাবে না, যারা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম কিয়া যাবে না, এই মিডল ইস্টের ওয়াহাবিরা, এই দুবাইয়ের ওয়াহাবি, মিডল ইস্টের এই ওয়াহাবিগুলো এরাই করাচ্ছে, মুসলমানকে দিয়ে লাগিয়ে দিয়েছে, মারামারি করাচ্ছে, মুসলমানকে মারছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? সুদানি প্যালেস্তাইনের মুসলমানদের সিজফায়ার হলো, আবার অ্যাটাক করছে, আবার মারছে। দোয়া চান আল্লাহর কাবা শরীফে, যদি রিসেন্ট কেউ যেয়ে থাকেন 2 বছরের মধ্যে, কেউ গেছেন? আপনি গেছেন কাবা শরীফ? মাশাআল্লাহ, ওই বাপ জানি, আপনি কাবা শরীফের দরজার কাছে গেছেন? উনি খেয়াল করতে পারবে কি জানিনি, হ্যাঁ, কাবা শরীফের দরজার কাছে গেলে একটাই আওয়াজ আসছে, শুধু বেশিরভাগ একটা আওয়াজ আসছে, কি চিল্লে বলে ইয়াল্লাহ ফিলিস্তিন, ইয়াল্লাহ ফিলিস্তিন, ইয়াল্লাহ। গোটা বিশ্বের মুসলমান আল্লাহর কাবা ধরে ধরে বলছে ইয়াল্লাহ ফিলিস্তিন, ইয়াল্লাহ ফিলিস্তিন। আমিও বলেছি যে আল্লাহ ফিলিস্তিন রেখার আল্লাহ বাঁচান, ফিলিস্তিন রেখার আল্লাহ পরীক্ষা করছেন, আল্লাহ পরীক্ষা আল্লাহ মাফ করেন, ওই জন্য তো আল্লাহ পাক বলছে এমন পরীক্ষা করেন না যে পরীক্ষায় পাশ হতে পারবে না। আল্লাহ পাক তাদের সকলকে শান্তি দান করে, তাদের রুজিতে বরকত দান করেন, আল্লাহ আপনাদেরও রুজিতে বিশ্বের মুমিন মুসলমানকে আল্লাহ পাক হিফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যাই হোক আল্লাহ মাফ করেন। আগের বছরে জলসা হবে, তো এবারে খিচড়ি হয়েছে, ক কিলো চাল রান্না করেছেন? আপনারা তো খিচড়ি খেতেই ভালোবাসেন, আল্লাহ এলাকার লোক বেশিরভাগ খিচড়ি দিতে ভালো। 40 কেজি চাল, 40 কেজি চাল, ওইটা 50 কেজি চাল, একজন দেন তো 50 কেজি চাল, হাত তোলেন, কে দেবে বলেন? আল্লাহ খুশি হবে। মাশাআল্লাহ, নারে তাকবীর, তাকবীরটা জোরে দেন, আপনারা তাকবীর দেবেন, আল্লাহ খুশি হবে, নারে তাকবীর। কি নাম আপনার? শোকবার মন্ডল আমার ভাইজান, তিনি 50 কেজি চাল দেবে, নারে তাকবীর। 1 বস্তা আলু লাগবে, 1 বস্তা আলু কে দেবেন? হাত তুলুন, 1 বস্তা আলু, আল্লাহ খুশি হবেন, দেন। কত টাকা কত দিকে চলে যাচ্ছে, তো আল্লাহর রাস্তায় দেবেন। দানের মাল আল্লাহর কসম 3 বার হুজুর পাক বলেছে, যার পর্যায়ে আমার জান সেই সত্তার কসম, 3 বার আল্লাহ পাকের কসমকে রাসূলুল্লাহ বলেছেন, দানের মাল কমে না, দান করলে আল্লাহ বাড়িয়ে দেয়। বলেন কে দেবেন আল্লাহকে খুশি করার জন্য? ও 1 বস্তা আলু। কি নাম আপনার? ডাক্তার পিন্টু আমার ভাইজান। ডাক্তারলে অনেক কথা বলেন, কিছু মনে করেন না তো? ডাক্তার থাকবে, খায়াল আল্লাহ থাকবে, এক ঝটকায় ডাক্তারি ছেড়ে দেবে আল্লাহর জন্য, কথা ঠিক না বেটি বলে? এই আমার পিন্টু ভাই ডাক্তার সাহেব, 1 বস্তা আলু, 50 কেজি আলু 1 বস্তা, নারে তাকবীর। একজন পেঁয়াজ আর আদা রসুনটা দেন,
ওই 700-800 টাকার মধ্যে হয়ে যাবে। কে দেবে বলেন? পেঁয়াজ আর আদা রসুন। ও বেটা তোমার ক টাকা আছে এতে? 500 টাকায় পেঁয়াজ আদা রসুন হবে? বেটার নাম কি? সারফরাজের জন্য সবাই দোয়া চান, আল্লাহকে দুনিয়া আখিরাতে বড় করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে, বসেন। আল্লাহ, পেঁয়াজ কতটা লাগবে বলেন? 10 কেজি পেঁয়াজের দাম কত করে? 25 টাকা করে, 250 টাকা, 20 টাকা করে, 200 টাকা। এটাই পেঁয়াজ আদা রসুন হয়ে যাবে। নারে তাকবীর। কেন চাল কম তো, বেশি লাগবে না। আচ্ছা এ হয়ে গেল, চাল হয়ে গেল, আলু হয়ে গেল, পেঁয়াজ আদা রসুন। একজন তেল দেন, তেল কতটা লাগবে ভাইজান? তেল কতটা লাগবে? 12 কেজি তেল লাগবে। কেউ আছেন দিতে পারবেন? হাত তোলেন, দেরি করেন না, আল্লাহ খুশি হবেন। বলেন 12 কেজি তেল কে দেবেন? আচ্ছা বাইরে থেকে কারা এসেছেন হাত তোলেন তো, অন্য গ্রামের লোক বাইরে থেকে, উঁচু করেন, উঁচু করেন, হাত নামান। গ্রামের লোককে দিতে হবে, বুঝতে পারছেন? বাইরের লোক বসে আছে। বলেন আল্লাহ খুশি হবেন। কে দেবেন? ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুন, দোয়া করছি। একটু বসো। কেন বলবো, বসো। আর কি আছে বলেন? একজন 12 কেজি তেল দিতে পারবেন? 12 কেজি তেলের দাম কি অনেক টাকা নাকি? ক টাকা দাম? 180 টাকা করে, অনেক টাকাই দাম। 1800-1900 টাকা মতো। বলেন কে দেবে? আল্লাহ। আচ্ছা 5 কেজি 6 কেজি করে দেন যদি কেউ দিতে চান। 5 কেজি 6 কেজি। গ্রামে কি লোন চলে? ওখানে লোন চলে? লোন, লটারির টিকিট কাটে, বন্ধন চলে। লোন নিলে আর দান খেরাত করতে পারবেন, আল্লাহ মাফ করে। রাগ করেন না, লোন থেকে বাঁচবেন। সুদ লিয়াও হারাম, সুদ দিয়াও হারাম। সুদ নিলে 70 রকমের গুনাহ হয়। সেই 70 রকমের গুনার মধ্যে সবচেয়ে ছোট যে গুনাহটা, নিজের মায়ের সাথে জিনা করার থেকেও খারাপ সুদ খাওয়া। খবরদার সুদ থেকে বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ। তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। আছেন কেউ 5 কেজি 6 কেজি করে তেল দেন না, আল্লাহ খুশি হবেন? নেই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম আটকে গেলে হবে? দেন দেন, আল্লাহ খুশি। হ্যাঁ মেরাজ 6 কেজি গোপন দান এসেছে তেল। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ 6 কেজি দেবেন? আর কেউ দেবেন? নারে তাকবীর। যারা বাইরে থেকে এসে তাকবীর অন্তত দাও। নারে তাকবীর। বলেন কি আছে? একজন দেন 6 কেজি তেল। আছেন? ও আমার বাপজান হাত তুলে লেখে। মাশাআল্লাহ। আব্দুল লতিফ সাহেব চাচাজি বাপজান, আব্দুর রাজ্জাক সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব চাচাজি বাপজান 6 কেজি তেল দেবে। নারে তাকবীর। মাশাআল্লাহ। চাল হয়ে গেল, তেল হয়ে গেল, আলু হয়ে গেল, পেঁয়াজ আদা রসুন হয়ে গেল। গোশত গোপন দান আল্লাহ পাঠিয়েছেন। 30 কেজি গোশত আল্লাহ পাঠিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ এবারে কতগুলো গোশত দিয়েছেন? 8 কিলো গোশত।
আল্লাহ বরকত, আগের বছর আল্লাহ বরকত ইনশাআল্লাহ। 30 কেজি গোশ হয়েছে, আর 20 কেজি গোশ দরকার। ইনশাআল্লাহ আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। প্রতি বছর তো এক হবে না, প্রতি বছর কি এক হয়? হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একবার পয়সা করি কম ছিল, উনি মিলাদুন নবীতে ছুলা দিয়েছিলেন। ছুলা, একটা ছুলা উনার ভাগে পড়েছে। উনি উজু করে নামাজ পড়ে ওই ছুলাটা খেতে যাবে, স্বয়ং রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। হুজুর বললেন যে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ভাঙো, আমাকে অর্ধেক দাও, তুমি অর্ধেক খাও। তাবারুক তাবারুক, গোসলেই যে তাবারুক, না হলে না, এসব ভাববেন না। আল্লাহর খেয়াল থাকলে এগুলো আর আসবে। সে খাবে আল্লাহ পাকের জলসা, তাবারুক খেয়েছি, সে নিয়ত করে খাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করে। 30 কিলো গোশত হয়েছে আগের বছর ইনশাআল্লাহ। 50 কেজি চাল তো, আর 10-20 কেজি যতটা হয় দেন তো। 2 কিলো, 1 কিলো, 5 কিলো করে গোশত দেন তো। কত করে কেজি আপনাদের এখানে? 260 টাকা পাইকারি। কত কেন এত দাম কেন? আমাদের 200 টাকা কেন? এই ঠকাচ্ছে মনে হয়, এত দাম দিচ্ছে কেন? হ্যাঁ, হাড় ছেড়ে না শুধু গোশ সব নিয়ে? মানে আসলে আরেকটা জিনিস, কিন্তু যত ওই দিকে যাবেন, বাঁকুড়ার দিকে, ওই দিকে যাবেন, তত দাম কম। আর এইদিকে যত বাংলাদেশ বর্ডারের দিকে তত দাম বেশি। বাংলাদেশের কথা মনে পড়লো, সব এসআইআর সব কাগজপত্র ঠিক আছে তো? এক পেরেশানি। সেইবার একজন লিখেছে, দেখি খুব হাসি লেগেছে আমার কথা, এগুলো বলি না। বলছে আধার কার্ড নাকি ভারত থাকার কোনো সার্টিফিকেট নয়। তখন ও বলছে তাহলে আধার কার্ডটা কেন করেছো? মোবাইলে সিম তোলার জন্য। রেগে গেছে, লিখেছে ফেসবুকে, সব লেখে না, লিখেছে। বলছে তাহলে এ করেছে কেন? সিম তোলার জন্য আধার কার্ড করেছো? ওর রাগ কে দেখবে বলেন দেখি? ঠিক জায়গায় পৌঁছাবেন। আবার একজন মুরব্বী বলছে, বলে আমি এসআইআর করবো না। বলে কেন? বলে আমি ফর্ম ফিল আপ করবো। বলে প্রথমে প্রধানমন্ত্রী এসআইআর করতে হবে, ওর ফর্ম দেখে তারপরে করবো। হে আবার এক কথা। আল্লাহ মাফ করে। যাক, এইসব কথা, এইসব মজাকের কথা। আপনারা সব দিন দুনিয়া দুটোই করতে হয় মাথায়। আল্লাহ দেশে বাঁচতে গেলে যেগুলো সরকার বলবে সেভাবে সব করবেন। মাথায় ঢুকছে? বুঝছে? কে কি করে দেখার দরকার, তুমি তোমারটা করে নে। কে কি বলছে, কোন বড় কি বলবো বলেন দেখুন, বলতে লজ্জা লাগছে, কোন বড় নেতা সাহেব কি বলছে ওইসব দেখবেন না। আপনি আপনার কাগজপত্র রেডি রাখবেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করে। তো যাই হোক, আল্লাহ মাফ করে। আর এ গোস্ত কেউ দিতে পারবেন? আমি 4 কিলো দেবো, 1000 টাকা আমার কাছে নিয়ে নেবেন গাড়ি থেকে। হ্যাঁ, তাহলে কত হলো? 34 কেজি। আমার সাথে সাথে 1 কিলো, 2 কিলোর দাম 500 টাকা। কেউ আছেন দেন? এই গোখনার লোক, তোরা দে, তোরা তো বড় লোক মনে হয়। ওই পাড়ে যেখানে জলসায় যায়। ক কিলো? 5 কেজি। তুই বড় লোক, তোর দোকান আছে তো, চানাচুরের দোকান না তো তোরই তো? মহিবুলের ব্যবসা। মহিবুল 5 কিলো গোস্ত দেবে। নারে দেখবে 39 কেজি হবে। কি হলো? একজন 2 কিলো দেন না, তাহলে এটা 41 কেজি হবে। দেন। তুমি কি বড় লোক না গরিব? গরিব। আচ্ছা 2 কিলো। কি নাম আপনার? আব্দুল সত্তার। আব্দুল সত্তার আমার ভাই, তিনি 2 কিলো দেবে। নারে তাকবীর। হলো কত হলো তাহলে? 41 কেজি। একজন 3 কিলো দেন, ঝামেলা আর নয়, হয়ে গেল। 45 কিলোই থাক। একজন 3 কিলো দেন, কে দেবে? ওই তো আমার বাপজান হাত তুলেছে।